আজকে আমরা শুনবো ঝিলের ধারে বাড়ির দ্বিতীয় পর্ব। এই গল্পটি লিখেছেন শ্রীসিন্ধু মুখোপাধ্যায়। আশা করি প্রথম পর্বটা আপনাদের ভালো লেগেছে। চলুন দ্বিতীয় পর্বটা শুরু করা যাক। ডাকাতে ঝিলের তিন পাশে যে নিবিড় জঙ্গল আর ফুসফুসে জলা, তাতে জায়গাটা মানুষের পক্ষে প্রায় অগম্য। দিনের বেলাতেই জঙ্গলের মধ্যে অন্ধকার ঘনিয়ে থাকে। ঝিলের জলেও বিস্তর আগাছা আর কচুরিপানা জন্মেছে। বহুদিন এই দূষিত জল কেউ ব্যবহার করেনি, এমনকি স্নান করতে বা মাছ ধরতেও কেউ আসে না। ঝিলের দক্ষিণ ধারে একখানা পুরনো বড় বাড়ি। বাড়িটার জীর্ণ দশা বাইরে থেকে বোঝা যায়। সিদ্ধিনাথ দিন রাত শুনতে পায় বাড়ির ভেতরে ঝুরঝুর করে চুনবালি খসে পড়ছে। মেঝে গর্ত বানাচ্ছে ইঁদুর, আরশোলা, উইপোকা, ঘুন, বিছে, তক্ষক, কি নেই এই বাড়িতে। আর যারা আছেন তাদের কথা ভাবলেও গায়ে কাঁটা দেয়। রাতের বেলায় কত শব্দ হয় বাড়ির মধ্যে, কত খোনা গলার গান, হাসি শোনা যায়। সিদ্ধিনাথ তখন আউট হাউসে নিজের ছোট্ট ঘরখানায় কাঠ হয়ে থাকে। সিদ্ধিনাথ আগে রোজ ঝাড়পোঁছ করত, আজকাল হাল ছেড়ে দিয়েছে। সপ্তাহে একদিন করে সে বাড়িটা ঝাড়পোঁছ করে বটে, কিন্তু বুঝতে পারে নড়বড়ে বাড়িটার আয়ু আর বেশি দিন নয়, হঠাৎ ধসে পড়ে যাবে। বাড়ির পিছন থেকে বাঁধানো ঘাটের সিঁড়ি নেমে গেছে ঝিলের জলে। সিঁড়ির অবস্থা অবশ্য খুবই করুণ। মস্ত মস্ত ফাটল হাঁ করে আছে, তার মধ্যে কচ্ছপেরা ডিম পেড়ে যায়। ঢোঁড়া সাপ আস্তানা গাড়ে, পোকা মাকড় বাসা বেঁধে থাকে। কোথাও কোথাও শান ফাটিয়ে উদ্ভিদ উঠেছে। সিদ্ধিনাথই একমাত্র লোক যে ঝিলের জল ব্যবহার করে। এই জলে সিদ্ধিনাথ কাপড় কাচে, বাসন মাজে, স্নান করে। তার অসুখ করে না। গত 40 বছর ধরে সদাশিব বাবুর এই বাড়িখানায় পাহারাদারের চাকরি করছে সে। এই 40 বছর ধরে প্রায় প্রতিদিনই সে ঘাটের সিঁড়ি কত দূর নেমে গেছে তার ডুব দিয়ে দেখার চেষ্টা করেছে। তার কারণ, কিংবদন্তি হলো এই সিঁড়ির শেষে ঝিলের একেবারে তলায় কোনো গহীন রাজ্যে একখানা মন্দির আছে। সেখানে ভারী জাগ্রত এক দেবতা আছেন। যে একবার সেখানে পৌঁছতে পারবে তার আর ভাবনা নেই। দুনিয়া জয় করে নেওয়া তার কাছে কিছুই নয়। সিদ্ধিনাথ বহুদিনের চেষ্টায় এ পর্যন্ত জলের তলায় 60টা সিঁড়ি অবধি যেতে পেরেছে। তারও তলায় সিঁড়ি আরও বহু দূর নেমে গেছে। কোনো মানুষের পক্ষে তত দূর নেমে যাওয়া সম্ভব নয়। সিদ্ধিনাথ পারেনি বটে, কিন্তু আজও সে প্রায়ই ঘাটের পৈঠায় বসে জলের দিকে চেয়ে থাকে। আজ সকালে ঘাটে বসে যখন আনমনে নানা কথা ভাবছিল, তখন হঠাৎ কেমন যেন মনে হলো কেউ আড়াল থেকে তার দিকে তাকিয়ে আছে। সিদ্ধিনাথ চারিদিকে তাকিয়ে দেখল, কোথাও কেউ নেই। দিব্যি রোদ উঠেছে, ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে বয়ে যাচ্ছে, পাখি ডাকছে। ঝিলের ওপাশে নিবিড় জঙ্গলে অন্ধকার জমে আছে। সিদ্ধিনাথ গায়ের চাদরখানা আর একটু আঁট করে জড়িয়ে বসল। কিছুক্ষণ পর আবার তার কেমন মনটা সুরসুর করে উঠল। তার দিকে কে যেন আড়াল থেকে তাকিয়ে আছে। সিদ্ধিনাথ ভারী অস্বস্তিতে পড়ে গেল।
এরকম অনুভূতি তার বড় একটা হয়নি কোনোদিন। এই নির্জন জায়গায় কে আসবে, আর কারই বা দায় পড়েছে সিদ্ধিনাথের দিকে তাকিয়ে থাকার? সিদ্ধিনাথ উঠে চারিদিকে ঝোপঝাড় ঘুরে দেখল, হাতের লাঠিটা দিয়ে ঝোপঝাড় নেড়ে চেড়ে দেখল, কেউ নেই। সিদ্ধিনাথ আবার এসে ওইঠায় বসতেই ফটকের বাইরে একটা গাড়ির ভ্যাপর ভোঁ শোনা গেল। বেশ ঘন ঘন শব্দ হচ্ছে, কে যেন চেঁচাচ্ছে, সিদ্ধিনাথ, ও হে সিদ্ধিনাথ। সিদ্ধিনাথ ভারী অবাক হলো, কে আবার এলো জ্বালাতে। বাড়িটা ঘুরে সামনের দিকের বাগান পার হয়ে ফটকের কাছে এসে সিদ্ধিনাথ দেখল জিপ গাড়ি দাঁড়িয়ে আছে। কয়েকজন বাবু গেট ধরে ঝাঁকাঝাঁকি করছেন। কি চাই আপনাদের? আপনি কি সিদ্ধিনাথ? হ্যাঁ, আপনারা কারা? আমরা সদাশিব বাবুর কাছ থেকে আসছি, এ বাড়ি আমরা ভাড়া নিয়েছি। সিদ্ধিনাথ চোখ কপালে তুলে বলল, ভাড়া নিয়েছেন? বাড়ি যে পোড়ো পোড়ো, সে যে কি বাড়ি চাপা পড়ে মরার স্বাদ হলো আপনাদের? অভিজিৎ বলল, ফটকটা তো আগে খুলুন মশাই, বাড়িটা নিজের চোখে দেখতে দিন। লোকগুলোর চেহারা পোশাক আশাক বাবুদের মতো হলেও কেমন যেন মানুষগুলোকে বিশেষ পছন্দ হলো না সিদ্ধিনাথের। কিন্তু সে হলো হুকুমের চাকর। কোমরের কারে বাঁধা চাবি দিয়ে ফটকের তালা খুলে দিয়ে উদাস কণ্ঠে বলল, দেখে নিন। আশ্চর্যের বিষয়, লোকগুলো বাড়িটা ঘুরে ফিরে দেখে পছন্দ করে ফেলল। বলল, বাহ, দিব্যি বাড়ি। অভিজিৎ নামে লোকটি হঠাৎ আপনি ছেড়ে তুমিতে নেমে সিদ্ধিনাথকে বলল, তা তুমি এখানে কতদিন আছো হে বাপু? সে কি আর মনে আছে ভালো করে, তবে 40 বছর তো হবেই। তা তোমার দেশে টেশে যেতে ইচ্ছে করে না? দেশে যেতে? হ্যাঁ হে, যাও না, দেশ থেকে কিছুদিন ঘুরে টুরে এসো গিয়ে, আমরা না হয় কিছু টাকা দিচ্ছি তোমাকে। সিদ্ধিনাথ মাথা চুলকে বলল, দেশ একটা ছিল বটে মশাই, এখান থেকে 20 মাইলটা ভিতরে। 20 বছর আগেও এক খুড়ি বেঁচে ছিল সেখানে, মাঝে মাঝে যেতুম। 20 বছর হলো খুড়িমা মরে অবধি দেশের সঙ্গে সম্পর্ক ঘুচে গেছে। অভিজিৎ একটু হেসে বলল, তা দেশে না যাও, তীর্থ তীর্থও তো করতে পারো। এক জায়গায় এতদিন এক নাগাড়ে থাকতে কি ভালো লাগে? সিদ্ধিনাথ একটু ভেবে বলল, সেটা একটা কথা বটে। এত কাছে কলকাতার কালীঘাট, সেটা অবধি দেখা হয়ে ওঠেনি। কালীঘাট যাও, হরিদ্বার যাও, কাশী যাও, ঘুরে টুরে এসো তো। এখন আমরা এসে গেছি, বাড়ি পাহারা দেওয়ার তো আর দরকার নেই। কথাটা মন্দ বলেননি। সিদ্ধিনাথ বলল, আচ্ছা, বাবুকে বলে দেখি। অভিজিৎ মোলায়েম গলায় বলল, তার আর দরকার কি, মাইনে তো
কেমন লাগলো দ্বিতীয় পর্বটা? ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর পরের বারে শুনবেন এই গল্পেরই তৃতীয় পর্ব খুবই তাড়াতাড়ি।